গত ১৫ বছরের বেশি সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি, জামাত এবং হেফাজতের অন্তত ২৫০০ নেতাকর্মী হত্যার অভিযোগ উঠেছে এদের অনেককেই ক্রসফায়ার এবং হেফাজতে রেখে হত্যার। বিশেষজ্ঞরা এই ঘটনা নিয়ে পৃথক তদন্ত কমিশন গঠনের কথা বলছেন। এই বিষয়টি নিয়ে আজ ডেইলি সানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমরা আজ ডেইলি সানের নিয়মিত অনুষ্ঠান সানি নিউজ রুমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার যে সহকর্মী প্রতিবেদনটি করেছেন তিনি আমার সাথেই আছেন। মাহবুব আলম, আপনাকে সানি নিউজ রুমে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আপনি যে প্রতিবেদনটি করেছেন প্রায় ২৫০০-এরও বেশি মানুষকে রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলছেন আপনারা এই প্রতিবেদনে, তো এটার আসলে তথ্যসূত্র কি, কোথায় পেয়েছেন এই তথ্যগুলি? আপনি জানেন যে বড় বড় রাজনৈতিক দল এবং অর্গানাইজেশনের নিজস্ব ইনফরমেশন সেল থাকে। রাজনৈতিক দলগুলো তাদের যে নেতাকর্মী বিভিন্ন সময়ে আহত বা নিহত হয়, মামলার শিকার হয়, তার একটা হিসাব রাখেন, কারা কারা হয়, বিস্তারিত তথ্য তাদের কাছে সংরক্ষিত থাকে। আমরা বিএনপি এবং জামাত ইসলামের ইনফরমেশন সেল থেকে এবং হেফাজতের ইনফরমেশন সেল থেকে তথ্যগুলো সংগ্রহ করি। এর পাশাপাশি রাইটস বডি অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্র থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি। আচ্ছা, আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে তথ্যসূত্র আপনি ব্যবহার করেছেন, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলি নিজেদের এই হত্যাকাণ্ডে শিকার কর্মীর সংখ্যা বেশি বলার একটা প্রবণতা থাকে, আবার অনেক ক্ষেত্রে তথ্যগুলি সঠিক নাও হতে পারে। তো এই ব্যাপারগুলি আসলে আপনি কিভাবে নিশ্চিত করেছেন? এক্স্যাক্টলি সবগুলো ঘটনাকে ভেরিফাই করা সম্ভব নয়, কিন্তু আমরা যখন রাজনৈতিক দলের ইনফরমেশন এবং হেফাজত ইসলাম একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং দুইটা রাইটস বডি, এই তথ্যগুলো যখন আমরা মিল করলাম আর কি, ম্যাচ করলাম, তখন মনে হলো যে তথ্যগুলো ঠিক আছে। এবং বিভিন্ন সময় পত্রপত্রিকার যে রিপোর্ট আছে সব কিছু মিলিয়ে মনে হয়েছে আমাদের কাছে ইনফরমেশনগুলো অথেন্টিক। সাংবাদিকতার ক্ষেত্রে যেটা খুব বেশি জরুরি একটা ব্যাপার, যে কোনো কিছু ধারণার বশবর্তী হয়ে কিছু লেখার সুযোগ নেই। তো সেক্ষেত্রে রাইটস বডিগুলো, মানবাধিকার সংগঠন যেগুলি আছে, তাদের তথ্য এই সংখ্যার সঙ্গে কি কোনো ফারাক আছে, নাকি কাছাকাছি ধরনের, নাকি একই রকম? রাইটস বডির তথ্যগুলো হচ্ছে ওভারঅল যে হত্যাকাণ্ড, সেটা এক্সট্রাজুডিশিয়াল কিলিং, অন্যান্য কিলিং, সবগুলো একত্রিত তাদের একটা সংখ্যা আছে। আর রাজনৈতিক দলগুলোর শুধু হচ্ছে তাদের যারা নেতাকর্মী নিহত হয়েছে কিংবা আহত হয়েছে সেই সংখ্যাগুলো আছে। তার মানে সবগুলি রাজনৈতিক দলের যে ফিগার আমরা পেয়েছি সেগুলি যদি আমরা যোগ করি তাহলে মানবাধিকার সংগঠনগুলির যে ফিগার সেটার সঙ্গে মিলে যায়।